যার 1 টাকা আছে সে 10 টাকার পিছনে ঘুরে, যার 10 টাকা আছে সে চায় যেন তার 100 টাকা হয়, আবার যার 100 টাকা আছে সে চায় যেন তার 1000 টাকা হয়, আবার যার 1000 টাকা আছে সে চায় তার যেন 10,000 টাকা হয়। আবার যে ব্যক্তিটির 10,000 টাকা আছে তার লোভ 1 লক্ষ টাকার দিকে, আবার যার 1 লক্ষ টাকা আছে সে চায় তার 10 লক্ষ টাকা হোক, আবার যার 10 লক্ষ টাকা আছে সে হয়তো চায় আমার 1 কোটি টাকা হোক, যে 1 কোটি টাকা আছে সে হয়তো বা চায় আমার কয়েক কোটি টাকা হোক, আবার যার কয়েক কোটি টাকা আছে সে হয়তো বা চায় আমার কয়েক বিলিয়ন টাকা হোক। আবার যে ব্যক্তিটি রাস্তা দিয়ে হেঁটে চলে সে মনে করে আমার একটি সাইকেল থাকলে কতই না ভালো হতো, আবার যে ব্যক্তিটি সাইকেল চালাচ্ছে সেই ব্যক্তিটি হয়তোবা মনে করতেছে আমার একটা বাইক থাকলে কতই না ভালো হতো, আবার যে ব্যক্তিটি বাইক চালাচ্ছে সেই ব্যক্তিটি হয়তোবা মনে করতেছে আমার একটা প্রাইভেট কার থাকলে কতই না ভালো হতো, আবার যেই ব্যক্তিটি প্রাইভেট কার চালাতেছে সেই ব্যক্তি হয়তোবা মনে করতেছে আমার একটি যদি প্লেন থাকতো কত ভালো হতো, আবার যে ব্যক্তিটি প্লেন চালাচ্ছে তার হয়তোবা মনে আরো বড় আশা। মেন কথা হচ্ছে আমাদের মানুষের চাওয়ার শেষ নাই। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চাইতেই হবে, চাইতেই থাকি আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত কিছু না কিছু চাইতে থাকি। আমাদের চাওয়ার শেষ নাই। আমরা অনেক সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এটাই আমার শেষ, আপনার কাছে আর কিচ্ছু চাবো না, এটাই আমাকে দিন। কিন্তু আসলে আপনি ওইখানে বেশিরভাগ ভুল করতেছেন আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে। আর আল্লাহ তাআলা তো বলেন নাই যে শুধু তোমার চাওয়ার এতটুকুর মধ্যে তোমাকে আমি সীমাবদ্ধ করে রেখেছি, না, আপনি যা দরকার আপনার যা দরকার আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। আর সুখ সুখ আপনি পৃথিবীতে পাবেন না, কারণ আল্লাহ তাআলা তো সুখটা তো পৃথিবীতে রাখেনি নাই। সুখ একমাত্র তো জান্নাতে, জান্নাতে যেতে পারলেই আপনি প্রকৃত সুখ পাবেন, শান্তি পাবেন। কারণ আসল শান্তির জায়গা, সুখের জায়গা তো জান্নাত। দুনিয়াতে আল্লাহ তাআলা সুখ রাখেন নাই। দুনিয়াতে যদি সুখ দেখতে চান তাহলে মানুষের উপকার করুন, সৎ হন, সৎ হয়ে বাঁচার মাধ্যমেই আপনার জীবনে প্রকৃত সুখ খুঁজে পাবেন, নয়তো পাবেন না। গরিব মানুষের সাথে মিশুন, তাহলে আপনি সুখ খুঁজে পাবেন। ছোট ছোট ছেলে মেয়েদেরকে আদর করুন, সত্য কথা বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা যেসব আদেশ করেছেন সেই সব কাজ করার তৌফিক দান করুক সকলকেই। এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপর বলুন, আপনি কি সুখী?